দর্শক দেখতে পাচ্ছেন যে যে ত্রাণগুলো নিয়ে আসা হয়েছে সেই ত্রাণগুলো আমরা লঞ্চে করে নিয়ে এসেছিলাম। সেই লঞ্চ কিন্তু ইতিমধ্যে পানির মধ্যে আটকে গিয়েছে, অর্থাৎ সম্ভবত আর লঞ্চটা আর যাবে না, কেননা লঞ্চ অলরেডি চরে আটকে গিয়েছে। যার কারণে কিন্তু আমরা আলাদা একটা ট্রলার ভাড়া করেছি। সেই ট্রলারে অলরেডি লঞ্চ থেকে সেই ট্রলারে অলরেডি ট্রান্সফার করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে ছাত্র ভাইরা বা আমাদের যে ভলেন্টিয়ার ভাইরা আছেন তারা কিন্তু অকাতরে কাজ করে যাচ্ছেন বন্যার্থদের মাঝে ত্রাণ দেওয়ার জন্য। অর্থাৎ আপনারা জানেন যে ফেনীবাসী বা কুমিল্লাবাসী কিন্তু ইতিমধ্যেই বন্যায় প্লাবিত হয়ে তারা প্রচুর বাধার সম্মুখীন হচ্ছেন এবং বড় বিপদের মুখোমুখি আছেন বর্তমানে। ঠিক সেই জায়গা থেকে আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংস্থা বা বিভিন্ন মানুষ, এক কথায় বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু শরিক হয়েছেন আজকের এই ত্রাণ বিতরণের কাজে। তো সেই ক্ষেত্রেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে নায়ক মুন্না ভাই তিনি কিন্তু তার নেতৃত্বেই কিন্তু আজকে এই ত্রাণ কার্যক্রম বিতরণ করা হবে এবং এই ত্রাণ বিতরণের জন্য যথেষ্ট দক্ষতার সহিত ছাত্ররা আছেন এবং ভলেন্টিয়ার ভাইরা আছেন। তারা কিন্তু ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন যে আসলে ত্রাণগুলো ট্রলারে ওঠাচ্ছে বা ট্রান্সফার করছে। হয়তোবা এটা শেষ হওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই আমরা সেই আমাদের যে গন্তব্য আসলে বন্যাবাসীদের জন্য ঠিক সেই জায়গায় পৌঁছাবো, বন্যার্থদের পাশে গিয়ে পৌঁছাবো, বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে দেখার সুযোগ করে দেন, শেয়ার করে দেন, যাতে করে সবাই দেখতে পারে এবং সবাই সবার জায়গা থেকে, যার যার জায়গা থেকে উদ্বুদ্ধ হয় এই বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য এবং বন্যার্থদের সাহায্যের জন্য এগিয়ে আসে। তাই আপনারা ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক হয়তোবা আমরা আর কিছু দূর গেলেই হয়তোবা পেয়ে যাব যে এলাকাটিতে এখনও ত্রাণ পৌঁছায়নি বা এখনও মানুষ অনেক কষ্টে আছে বা অসহায় আছে, সেই সব মানুষের পাশে গিয়ে কিন্তু আমরা দাঁড়াবো। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বন্যার্থদের মাঝে পাশে দাঁড়ানোর জন্য যে কার্যক্রম, যে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে, সেই ত্রাণ কিন্তু আমরা অলরেডি দেখতেই পাচ্ছেন যে ট্রলারে ট্রান্সফার করা হচ্ছে। দর্শক একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রমে 2000 ফ্যামিলি যাতে ত্রাণ পায় সেই ব্যবস্থাই কিন্তু করা হয়েছে। দর্শক এখানে চাউল ডাউল তেল থেকে শুরু করে চিনি আটা আরও অনেক কিছুই কিন্তু এখানে আছে। এছাড়াও বিস্কুট আছে এবং বিভিন্ন ধরনের শুকনা খাবার, ওষুধ থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে আছে।